যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। আপনারা নিজে যোগ্য তো? ভারতবর্ষে কোনোদিন 26,000 লোকের চাকরি জানি প্রচুর বাঁচানোর চেষ্টা হয়েছে, প্রচুর সুযোগ রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকে দেওয়া হয়েছে। ইচ্ছাকৃতভাবে এই ধরনের ভুলভাল এফিডেভিট, একটা লোক তার প্যানেলের নাম নেই, সে চাকরি পেয়ে গেছে, স্কুল সার্ভিস কমিশন কি করে এফিডেভিট দিয়ে বলছে মিস্টেক? কেন তারা বলছে না ইট ইজ অ্যান ইলিগ্যালিটি? একটার পর একটা শুধু মিস্টেক আর মিস্টেক আর মিস্টেক আর মিস্টেক। মিস্টেক কটা হতে পারে, ভুল কটা হতে পারে? জানতে পেরেছে যে পশ্চিমবাংলাতে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়। কলকাতা হাইকোর্ট ছিল বলে জানতে পেরেছে যে মন্ত্রীর মেয়ে পরীক্ষা না দিয়েও টাকা দিয়ে চাকরি পেয়ে যেতে পারে। তার লাজ লজ্জা নেই, সুপ্রিম কোর্টে গেছে সেই টাকা ফেরত নেওয়ার জন্য। এই যে যারা যোগ্য চাকরি হারালো, আপনি বললেন যে গোটা দেশে এই নজির নেই, 26,000 চাকরি হারালো, যোগ্যরাও চাকরি হারালো, এটা কি রাজ্যের ভাবমূর্তি কতটা নষ্ট হলো? রাজ্যের কোনো ভাবমূর্তি নষ্ট হয়নি। এখানে রাজ্য সরকার পরিচালিত যে রাজনৈতিক দল আছে তাদের ভাবমূর্তি তো কোনো কালে ছিল না, ভবিষ্যতেও থাকবে না। না তো কি করে যাবে? এসএসসি আর রাজ্য সরকার তারা ইচ্ছাকৃতভাবে এই যোগ্য আর অযোগ্যদের যে পৃথকীকরণ তারা এটা করেনি। যেসব ডকুমেন্টগুলো দিচ্ছিল, ভেগ ডকুমেন্ট দিচ্ছিল, একটার পর একটা এফিডেভিট। বাজারে কথা বললে হবে, একটার পর একটা এফিডেভিটে কোনো ক্ল্যারিটি নেই। একবার বলছে যারা প্যানেল এক্সপায়ারির পরে পড়েছে তাদের আমরা অযোগ্য মানছি না, একবার বলছে অ্যাকর্ডিং টু সিবিআই। রাজ্য সরকারের কাছে ডকুমেন্ট আছে, এসএসসির কাছে ডকুমেন্ট আছে, এসএসসি তাদের কাছে সমস্ত ডকুমেন্ট আছে। কতক্ষণ লাগে? 2 ঘন্টার কাজ নয়। 2021 সাল থেকে আর এই 2025 সাল পর্যন্ত একই জিনিস চালিয়ে গেছে। হাইকোর্ট আপনারা যদি হাইকোর্টের অর্ডার দেখেন, প্রত্যেক দিন হাইকোর্টের বিচারপতিরা জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বার রশিদি বারবার প্রশ্ন করেছে যে আপনারা পৃথকীকরণ দিন। সেখানে বলেছে পসিবিলিটিস অফ ফার্দার ইলিগ্যালিটিস এক্সিস্ট। স্কুল সার্ভিস কমিশন বলেছে, রাজ্য সরকার অন রেকর্ড একটা কথা বলেছে, নাম্বার অফ ইলিগ্যালিটিস ক্যানট বি ডিটারমাইন্ড ইন ইজ এক্স্যাক্টিটিউড। এই স্টেটমেন্ট, এই স্ট্যান্ড যদি রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন নেয়, এই প্যানেলকে কেউ বাঁচাতে পারত না। এটা ইচ্ছাকৃতভাবে দিয়েছে অযোগ্যদের চাকরিতে রেখে দেওয়ার জন্য, যাতে করে যোগ্যদের চাকরি চলে যায়, এই জন্য এটা দিয়েছে। এটা আমি বলছি। তার মানে যারা যেসব যোগ্যরা চাকরি হারালেন তার পুরো দায় সরকার। আপনি যদি হাইকোর্টের অর্ডার, স্কুল সার্ভিস কমিশনের এফিডেভিট, রাজ্য সরকারের এফিডেভিট দেখেন, পৃথকীকরণটা করবে কে? আমি পৃথকীকরণ করলে হবে? যারা অরিজিনাল রিট পিটিশনার তারা পৃথকীকরণ করলে হবে? পৃথকীকরণটা করবে কে? কোর্ট বসে বসে পৃথকীকরণ করবে? এইসব অযৌক্তিক কথা, বাজারি কথাবার্তা রাজ্য সরকারের নেতৃত্বে যারা রয়েছেন তারা বলে গেছেন।